স্পেয়ার বীরভূম শুরু থেকে দাদাকে আমি বিনম্র আহ্বান জানাচ্ছি পরমের কথা আমাদের মাঝে বিতরণের জন্য। জয়গুরু দাদা। জয়গুরু মা, জয়গুরু। আগে পরম দাদা। প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আজকে অনুরোধ এসছে দিকে দিকে ছট পুজোর বার্তা, তাই ছট পুজো নিয়ে কিছু বলার জন্য। তাই ছট বলতে আমাদের বেঁচে থাকার মূল উৎস হচ্ছে সূর্য। এই সূর্যের ছটা বা রশ্মি একেই বোঝায়। পুরনো কাহিনী অনুসারে সূর্যের রশ্মি ছটার যথাযথ তাপ বিকিরণে বসুন্ধরা যাতে শস্যা শ্যামলায় পরিপূর্ণ হয়, সেই আরতি বা আরজি তপস্যার উদযাপন। এই উৎসবের সাথে আমাদের অন্নদাত্রী মা অন্নপূর্ণার সম্পর্ক, গঙ্গা দেবী কৃষি অঙ্গীকার অঙ্গাঙ্গীভাবে সম্পর্কযুক্ত। কার্তিক মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে সূর্যাস্তকালে এবং পরদিন সূর্য উদয়কালে গঙ্গা তীরে এই উৎসব বা বড় দিঘি বা পুকুরে পাড়ে এই পুজো করা হয়। উদ্দেশ্য, আমাদের পৃথিবীর অভিভাবক আদিত্য বা সূর্য যেন দ্বাদশ মাসের দ্বাদশ রূপের সমহিমা প্রকাশ করে আমাদের রক্ষা করেন। অর্থাৎ আমাদের পৃথিবীর অভিভাবক স্বরূপ সূর্য যেন আমাদের এই সবুজ গ্রহটাকে বাঁচিয়ে রাখে। সকল জীবের বাঁচার অজৈব উপাদান পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম ও তেজকে রক্ষা করা, সম্বর্ধনা করার নাম এই ছট পূজা। এবং পরিবেশের অজৈব উপাদান সমূহের উৎসকে অবিকৃতভাবে বাঁচিয়ে রাখার প্রচেষ্টার নাম উৎসব। এই অঙ্গিকে বিচার করলে দেখা যাবে আমাদের ঋষিরা নিত্য পঞ্চ মহাযজ্ঞ করার বিধান দিয়েছেন, তার মাধ্যমে নিত্য ছট পূজার প্রবর্তন করে গেছেন। সেই বিধানকে আরো সাবলীলভাবে বাস্তবায়িত করলেন সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তাঁর প্রদত্ত ইষ্টভীতির মন্ত্র, ইষ্টভীতি মর্যাদা দেব পঞ্চযজ্ঞের নবীকরণ স্বরূপ তার প্রদত্ত আর্য সন্ধ্যা প্রার্থনা মন্ত্রে সূর্য থেকে জাত এবং পোষণপ্রাপ্ত পঞ্চভূতকে বন্দনা করতে বিধান দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শ অনুসারে দৈনন্দিন জীবনে অবশ্য পালনীয় আর্য সন্ধ্যা মন্ত্রে সূর্য পূজার মন্ত্র লিপিবদ্ধ করেছেন। বলেছেন, হে সূর্য, হে আমাদের জীবন ও বৃদ্ধির উদ্গাতা অবশ্যকীয় যোগ্য, হে মহান আচরণ প্রতিষ্ঠ শ্রেষ্ঠ যোগ্য কর্তৃগণ, আমাদের অনভিধ্যাত অসাঙ্গ যজ্ঞকৃত অভিনিশ্চিত পাপ থেকে রক্ষা করুন। আমরা আমাদের প্রবৃত্তি স্বার্থ সম্পাদন প্রলুব্ধ হয়ে অহরাত্রিতে আদর্শ বিমুখ ইন্দ্রিয় বশবর্তিতার মন, বাক্য, হস্ত, পদ, উদর, স্নেহ দ্বারা যে সমস্ত জীবন ক্ষয়কারী দুরিত কর্ম করিয়াছি, আলোক তাহার অবলুপ্ত করিয়া দেখ। আর আমি আমাকে পরম অমৃত যোনিসম্ভূত ধন্যান্তরী সূর্য জ্যোতিতে আহুতি দিলাম। এটা পাঠ করতে হয় বীরাসনে বসে, গোকর্ণকৃতি দক্ষিণ হস্তে বায়ু নিয়ে মন্ত্র পাঠ করে জল কল্পনায় ওই বায়ু পান করতে করতে মন করবে ওই বায়ু সূর্য জ্যোতিতে মহান জ্যোতিষ্মান হয়ে উঠবে। এটা পান করে আমাদের সমস্ত পাপ ইহাতে নিঃশেষ আহুতি দিয়া অন্তস্থ প্রতি কণা
মহতি জ্যোতিষ্ময় এ পরিণত হইতেছে। এই দেহহিত ব্রতী পরম পবিত্র বিশ্ব প্রকাশী চক্ষু প্রাগ ভাবে ক্রম ঊর্ধ্বনার গতিতে উথিত হইতেছে। হে সূর্য, তোমারই উদ্ভাসিত পবিত্র প্রসাদে আমরা যেন শতবর্ষব্যাপী দৃষ্টিক্ষম হই, শতাব্দব্যাপী জীবন যাপন করি, শতবর্ষ ধরে শ্রুতিমান হই। আমাদের বাক যেন শতবর্ষ ধরে অস্খলিত থাকে, দৈন্যবিহীন হয়ে শতাধিবর্ষ বেঁচে থাকি। আরো বলি, হে দেব, হে জগৎজ্যোতি, শতবর্ষের পরেও বহুতর বর্ষ ধরে আমরা এই সকলের সম্যকভাবে অধিকারী যেন থাকিতে পারি। দাঁড়িয়ে দুহাত কনুই পর্যন্ত তুলে বাকি অংশ স্পর্শে সংলগ্ন রেখে আকাশের দিকে দৃষ্টি দিয়ে উচ্চ মন্ত্র, এই মন্ত্র পাঠ করতে হয় এবং মন্ত্রার্থ চিন্তা করতে করতে ভাবতে হয়, আমি এই সমস্ত অধিকারী হইলাম। সায়ন্তনী দৈনন্দিন সাধনার স্বয়ং সন্ধ্যা প্রার্থনায় জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দিব্য অবদানে তিনি বলেছেন, সূর্য পাঠে বসেছে, সন্ধ্যা তার তামসী বিতানে ঘটে বাটে ছড়িয়ে পড়েছে স্নিগ্ধ করে, বিশ্রামে ভুবনকে আলিঙ্গন করে। তাপস শান্ত হও, বরণ্য যিনি, তোমার সব মন দিয়ে তাতে ছড়িয়ে পড়ো, উপাসনা করো তার। দিনের সব কর্মের সাথে যা কিছু করেছো স্মরণে এনে বিনোদন করো তাকে, স্বার্থকে বিশ্রামের বিসুপ্তি অঙ্গে এলিয়ে দিয়ে তোমার শাশ্বত শরীর উন্মাদনায় সৎমন্ত্রী সোমরস পান করে সুপ্তি পাও, তৃপ্তি পাও, স্বস্তি পাও, উদাত্ত জীবনে আবার জেগে উঠতে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য অবদানের এই বিধান মেনে নিত্য ছট পূজাকে বাস্তবায়িত করার সুযোগ পেয়ে আমরা প্রত্যেকেই ধন্য। তাই পুজোর নামে, উৎসবের নামে আমরা যেন বীভৎস উল্লাস প্রকাশ করতে গিয়ে পরিবেশ দূষণ না করে ফেলি, এই বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বর্তমান যুগের এক বিস্ময়, তিনি কোনো বিষয়ে বাদ দিলেন না। তাই ছট পুজোর মেন আরাধ্য দেবতা সূর্যদেব। সূর্যদেব আমাদের বাঁচিয়ে রেখেছেন। সূর্যের দয়াতে গাছ, পশু, পাখি, সমস্ত জীবকুল, নরকুল সকলেই জীবিত, দেবকুল পর্যন্ত উদ্ভাসিত। সমস্ত কীট পতঙ্গ এগুলো উপযুক্ত জীবাণুনাশক, সমস্ত কিছু এই প্রকৃতির থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, এই খাদ্যশস্য থেকে আমরা জীবিকা ধারণ করি, ঔষধপত্র পেয়ে থাকি। তাই সব কিছুরই মূলে হচ্ছে সূর্য। সূর্যের যদি বিলুপ্তি ঘটে, অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে কেউ আর জীবিত থাকবে না। তাই সূর্যদেব আমাদের জীবনের উৎস। শ্রী শ্রী ঠাকুর তাই সূর্যদেবকে প্রত্যহ প্রণামের কথা বলেছেন। উদয়মান সূর্যকে ইষ্টভৃতির পরেই প্রত্যেক দিন প্রণাম করার কথা, অর্ঘ্য দেওয়ার কথা, নিবেদন করার কথা তিনি বলেছেন। ছট পুজোকে তিনি নিত্য ছট পুজোয় পরিণত করতে চেয়েছেন। শ্রী শ্রী ঠাকুর আমাদের ধর্ম সম্বন্ধে যে চোখ নতুন ভাবে খুলে দিলেন, আমরা যেগুলো জানতাম না, বুঝতাম না, অনেকে ভাবতাম এটা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের, বিহারীদের ছট পুজো, বাঙালিদের নয়, এরকম আগে ধারণা ছিল। ঠাকুরকে ধরার পরে বুঝতে পারলাম বিশ্বের প্রত্যেকটি কণার, প্রত্যেকটি জীবের, প্রত্যেকটি প্রকৃতির, প্রতিটি মানুষের, সকলের, সমস্ত দেবকুলের প্রত্যেকের পূজ্য হচ্ছে সূর্যদেব। তাই ছট পুজো সকলের। আজকে
একটা বাচ্চা ছেলে একটা অদ্ভুত প্রশ্ন করেছে যে বীরভূমে এতগুলো পীঠ আছে, তার মধ্যে তারাপীঠ বিশেষ খ্যাত বর্তমানে, বৈশিষ্ট্যমুনির আরাধ্য দেবী এই মা তারা, সেখানে বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। তো বামাখ্যাপার গুরুদেব তার সম্বন্ধে কিছু বলতে বলেছেন। তাই বামাখ্যাপার গুরুদেব কুলগুরু, তার বাড়ি মৌরেশ্বর থানার অন্তর্গত একটা গ্রামে। সেই কুলগুরু বংশের গুরুদেব এবং তার সন্তানকে নিয়ে যজমান পরিক্রমায় বেরিয়েছিলেন। তো তারাপীঠের কাছাকাছি পৌঁছে যাওয়াতে তারা ভাবলেন যে বামাখ্যাপাকে একবার দেখা করে যায়, আমাদেরই তো শিষ্য। বামাখ্যাপার আশ্রমে গিয়ে দেখে একটি ভক্ত কিছু চাল ভাজা আর গুড় বামাখ্যাপার কাছে নিবেদন করলেন। বামাখ্যাপা সঙ্গে সঙ্গে সেইগুলোকে নিয়ে বসে খেতে শুরু করলেন, আর চাল ভাজা আর গুড় মুখে লেপ্টে থাকলো। তার সঙ্গে সঙ্গে চারটে কুকুর সেইগুলো তার সঙ্গে খাচ্ছিল। এই দেখে গুরুদেবের ছেলে, অল্প বয়স, সে ভীষণ রেগে গেল। তার বাবাকে বলল, পালা, এ তো পূর্ণ খ্যাপা, এখানে আবার আসে নাকি খ্যাপাকে দেখতে? বামাখ্যাপা তখন মৃদু হাসলেন। বামাখ্যাপার মুখটা তখন ওই কুকুরগুলো জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দিচ্ছিলেন, ওই গুড় আর চাল ভাজা লেগেছিল মুখে বলে। সব পরিষ্কার হয়ে যাওয়ার পরে বামাখ্যাপা উঠে এলেন, এসে সেই ছেলেটার মাথায় হাত দিলেন, কিছুক্ষণ চেপে ধরে থাকলেন। সেই ছেলেটি চিৎকার করে উঠল, বাবা গো, এগুলো কুকুর নয়, জটাজুটোধারী সন্ন্যাসী, দেখো সব ওই চারজনই সন্ন্যাসী। তারপরে তার বাবা বলল, বামা, এটা কি হচ্ছে? ওগুলো সন্ন্যাসী এই যে বলছে? তখন বলল, গুরুদেব, আপনার মাথায় একটু হাত দিই। বামা তার গুরুদেবের মাথায় হাত দিল, কুলগুরুর মাথায়। কুলগুরুও দেখতে পাচ্ছে যে চারজনেই জটাজুটোধারী সন্ন্যাসী। তাই ওই সন্ন্যাসীদের সঙ্গে একসঙ্গে চাল ভাজা মুড়ি খেলেন বামা। তাহলে এটা কিরকম হলো বামা? তাহলে ওরা কুকুর হয়েছে কেন? এ তো দেখলাম সন্ন্যাসী ওরা। তাহলে পথভ্রষ্ট হয়েছে, দিগভ্রষ্ট হয়েছে, তাই কুকুর জনিতে জন্ম হয়েছে। এখন ওরা আমার শরণাপন্ন হয়েছে, আমি যেন তাদের উদ্ধার করে দিই। ওদিকে আর কোথায় সরাবো? তাই আমি যা খাই আমার সঙ্গে ওরাও খায়, আর আমার সঙ্গেই থাকে। তাই অনেকগুলো কুকুর বামার সঙ্গে সঙ্গে থাকতো। এই কুকুরগুলো আর কেউ নয়, সব এক একটি সাধক সন্ন্যাসী, পথভ্রষ্ট হয়েছে সাধনার পথে, তাই এই কুকুর জনিতে জন্মেছে। তাই সাধু সাবধান, সাধক জীবনে এরকম নয় যে সব কিছু আসানিসেই সামান্য সাধনা করি বলেই আমাদের প্রত্যেকের ঈশ্বর প্রাপ্তি হয়ে যাবে। যদি বিকৃত চলনে চলি, বিধাতা বড় নিখুঁত নিপুণ বিচারী, তিনি আমাদের একেবারে সাধু থেকে কুকুর জনিতে নামিয়ে দেন। তার বাস্তব উদাহরণ বামাখ্যাপা তিনি প্রকাশ করলেন সেদিন তার গুরুর কাছে। তাই সাধু সঙ্গময়ী দেও নিত পরম গুরু দাতার, এই ধরনের সাধু সঙ্গ করলে আমাদের দিব্য চক্ষুর উদয় হয়, জ্ঞান চক্ষু খুলে যায়, নিজেরা সচেতন হতে পারি, যাতে করে পথভ্রষ্ট না হই। আমরা প্রত্যেকেই তাঁর চরণে শরণাগতি হয়ে যেন আমাদের কখনো কোনো বিকৃত রূপ আমাদেরকে আক্রমণ না করে, প্রভুর চরণে এই কাতর প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু।